ম্যাডাম আপনার বাবা। আরে ভাই তুই কেমন আছিস? আর তুই ডেলিভারির কাজ কেন করতেছিস? ম্যাডাম আপনি অর্ডারটা নিন, আমার লেট হচ্ছে। আরে তুই এমন ব্যবহার কেন করতেছিস? আর মাথা এইভাবে নিচের দিকে নামায় রাখছিস কেন? ভেতরে আয়, রুমে আয়, তোর সাথে আমার কথা আছে, অনেক কথা আছে। আয় রুমে আয়। মাথা নামায় রাখবো না কি করব? আপনারা আমার মুখ দেখাবো? আপনি যে আমাদের সাথে কি কি করছেন সব ভুলে গেছেন? সাধারণ একটা ছেলের হাত ধরে তুই পালিয়ে এলি, আমাদের পরিবার, আমার বাবা, তুই কাউরই দেখলি না। একবারও ভেবেছিস তুই চলে আসার পর আমাদের উপর দিয়ে কি গেছে? আর ভাববি কি কারণে? তুই তো আমাদের আপন কেউ না। ও হ্যাঁ, তোর কাছে আপন তো রয়েছে শুধু ওই ছেলেটা। আরে এসব উল্টাপাল্টা চিন্তা ভাবনা করে আমাকে ভুল বুঝিস না। আগে ভিতরে আয়, তোর সাথে আমার অনেক কথা আছে। আর হ্যাঁ, বাবা কেমন আছে রে? বাবাকে তো অনেক দিন দেখি না। আহ, তুই তো অনেক ভালো প্রশ্ন করছস। তুই কি জানিস বাবা বেঁচে আছে না মরে গেছে? তুই জানোস শুধুমাত্র তোর কারণে আমার বাবা আত্মহত্যা করছে। কি বলতেছিস তুই এইসব? তুই কি বুঝবি? তুই আসার পর এলাকার মানুষ যে কত অপমান করছে তুই জানো? আর তুই চুপ থাক, তোর এত কথা বলে কোনো লাভ নেই। তুই তোর ওয়ার্ডার নে, আমি চলে যাই। কি? বাবা মরে গেছে আর এইটা আমাদের একবার আমাকে তুই জানালি না? হ্যাঁ, আয় আয় আয়, না, না, আমি না, যাবো আয়, না। আয় 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 আয়, এখানে বস, বস। দেখ ভাই, আমি জানি যে আমার জন্য তোদের অনেক অপমানিত হইতে হয়েছে, বাবাকে অনেক অপমানিত হইতে হয়েছে। আমার জন্য বাবা এই দুনিয়া ছেড়ে চলে গেছে, কিন্তু সিফাতকে তোরা ভুল বুঝিস না। সিফাত অনেক ভালো একটা ছেলে, অনেক ভালো। সে আমাকে নিয়ে এসে আমাকে বিয়ে করে আমাকে লেখাপড়া করাইছে, আমাকে ভালো একটা জব দিছে। আমরা অনেক টাকা পয়সার মালিক হয়েছি। এই যে ফ্ল্যাটটা দেখতেছোস, এই ফ্ল্যাটটা আমরা দুইজন মিলে কিনছি, যাতে ভবিষ্যতে সে আমাকে কথা শোনাইতে না পারে। ভবিষ্যতে যাতে আমি বলতে পারি যে সব কিছুর ভিতরে আমারও কিছু অধিকার আছে। সংসার আমরা দুইজনে মিলে চালাই, সব কিছু আমরা অনেক ভালো আছি। সে অনেক ভালো একটা ছেলে, আমাকে অনেক ভালোবাসে, অনেক ভালোবাসে, আমাকে অনেক ভালো রাখছে। আমার লাইফে কোনো কষ্ট নেই, আমি অনেক হ্যাপি আছি। বাদ দে তো নাটকের কান্না। আর এইসব শুনে আমি কি করব? তুই যা ডিসিশন নেওয়ার একেই নিয়ে নিস। তোর এত কথা শুনে আমার কোনো কাজ নেই। আমার পেমেন্টটা করে দে, আমার যেতে হবে। কই যেতেছিস ভাই? বস 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 বস, বস বস। আরে যাবি তো। আরে আমার ভাই আসছে, অনেকদিন পর আসলো। আরে তুমি আসছো? আমি এই যে অর্ডার করছিলাম না, পার্সেল নিয়ে আসছে আমার ভাই। সে নাকি এখন ডেলিভারি ম্যানের কাজ করেন, তাকে আমি জোর করে আমার রুমে নিয়ে আসছি। কি? ও ডেলিভারি কাজ করে? কেন? বাবা কি অসুস্থ নাকি? আমার বাবা অসুস্থ না, ঠিক আছে, সেই কৈফিয়ত আমি আপনাকে দিব না। আরে বাবা তো মারা গেছে, বাবা নাকি এই দুনিয়াতে নাই। এই জন্য সংসারের সব দায়িত্ব ওর উপরে এসে পড়েছে। এখন ঘর ভাড়া, সংসারের যত খরচ আছে সব তার মেনটেন করতে হবে। পড়ালেখাটাও বাদ দিয়ে দিছে, এখন ডেলিভারি কাজ করে সে এইগুলা করতেছে। কি বলো না বলো তুমি এগুলা? ভাই ওটা এত কষ্ট করতে হইতেছে? হ্যাঁ, আজকে ওকে বলবো চাকরি ছেড়ে দিতে। তুমি আজকে চাকরি ছেড়ে দিবা, বুঝছো? আর মারে বলবো কোনো টেনশন করতে না, ফ্যামিলির সকল খরচ আমরা বহন করব। ঠিক আছে, তুমি শুধু পড়াশোনা করবা, তোমার আর কোনো কষ্ট করা লাগবে না। কি বলো তুমি? হ্যাঁ হ্যাঁ, তোর ভাই আর কোনো কষ্ট করা লাগবে না। তুই পড়ালেখাটা কন্টিনিউ কর, সংসারে যত দায়িত্ব আছে তোর ভাইয়া আর আমি নিলাম আজকে আজকে থেকে। যেহেতু তুমি বাসা চিনে গেছো, এখন তো তুমি চলে যাও। এখন যে তুমি খাওয়া দাওয়া করে চলে যাও, এখন দেয় না করে দিও, আর কালকে বাসায় চলে আসবে, ঠিক আছে? তাকে কিছু টাকা পয়সা দিয়ে দাও, আর যদি কোনো দেনা টেনা থাকে বা সংসারের কোনো খরচ থাকে, এই একটা মাস যেন সে চলতে পারে। ঠিক আছে, তুমি আলমারি থেকে দিয়ে দাও তাইলে।